বিপিএল 2025 কি অসাধারণই না একটা উচ্ছ্বাস নিয়ে শুরু হয়েছিল নতুন এক মাত্রা যোগ করে আসরের আশা আর ভীষণ রকম প্রত্যাশায় জুড়ে থাকা শুরুটা হয়েছিল দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশালের তাণ্ডবলীলার এক ম্যাচের মধ্য দিয়েই। কিন্তু সময়ের সাথে সাথে বিপিএল এর অবস্থাটা যেন পরিণত হলো লেজে গুবড়ে। মাঠে রানোৎসব চললেও ফিক্সিং সন্দেহে রীতিমতো তোলপাড় পড়ে যাওয়া এবারের আসরে সবচেয়ে বড় বিতর্কের জায়গায় পেমেন্ট ইস্যু। রাজশাহীর পর এবার চিটাগং কিংসেও ঠিক একই অভিযোগ, যদিও এবার খোদ দলটির স্বত্বাধিকারী শামির কাদের চৌধুরীর কথায় রীতিমতো সমালোচনার ঝড়। পেমেন্ট না পাওয়া পারভেজ হোসেন ইমনকে নিয়ে তার বক্তব্য, টাকা তো আর গাছে ধরে না। আইপিএল বিশ্ব ক্রিকেটের ফ্রাঞ্চাইজি লিগগুলোর রোল মডেলে পরিণত হয়ে ওঠা যে আসর প্রত্যাশার বড় অংশ পূরণ করেই আজ সফল। ঠিক যাদের কারণেই আসরের সৌন্দর্যতা সেই ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে লিগটির প্রচেষ্টা সবকিছুর ঊর্ধ্বে। এমনকি পিএসএল সহ নানা লিগে এদিক থেকে টুর্নামেন্ট আয়োজনকারীরা রাখেন সজাগ দৃষ্টি। তবে দীর্ঘ এক যুগেরও বেশি সময় পার করা বিপিএলে পেমেন্ট বিতর্ক চলছেই, বরং বেড়েছে আরও বেশি। দুর্বার রাজশাহীর স্বত্বাধিকারীর টিম হোটেলের বন্দিদশার খবর তো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এরই মধ্যেই। এবার চিটাগং কিংসের মালিক শামির কাদের চৌধুরীও যুক্ত হলেন পেমেন্ট ইস্যুর বিতর্কে। শুক্রবার চিটাগং কিংসের তরফে স্বীকার করা হয়েছে তারা দলটির ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে এখনও অবধি কোনো টাকাই দেয়নি। কিন্তু কারণটা কি? বিপিএলে এবার আশানুরূপ পারফরমেন্স না করতে পারাই কি দলটির এমন কাজ? কেননা ইমনের ব্যাটে এখনও পর্যন্ত 103 রান এসেছে, যদিও ব্যাটারের রানের অঙ্কর সাথে পেমেন্টের যোগসূত্র নেই এক বিন্দুও। তাহলে বিপিএলের 2/3 শেষ হয়ে যাওয়ার পরেও কেন দেওয়া হয়নি পেমেন্ট? অবশ্য এর কারণটা দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন চিটাগং কিংসের স্বত্বাধিকারী। হ্যাঁ, আমি ইমনকে পেমেন্ট করিনি, এটা করিনি ব্যক্তিগত কিছু কারণে। আমার টাকা তো আর গাছে ধরে না, আমার কিন্তু সন্তুষ্টির দরকার আছে। আমি সন্তুষ্ট হলে টাকা দিয়ে দেব, বকেয়া রাখবো না। কিছু ব্যক্তিগত ও ফ্রাঞ্চাইজি ইস্যু আছে, আমি খেলোয়াড় এবং বোর্ডের সাথে আলোচনা করে আমার সিদ্ধান্ত নেব। সে তো রান করতে পারেনি, 2 ম্যাচ ধরে বেঞ্চে বসেছিল। বিপিএলে অনেক কিছুই চলছে গোজামেল অবস্থায়। আসর শুরুর আগে থেকেই ধাপে ধাপে যে পেমেন্ট করার কথা ছিল, সেক্ষেত্রেও শতভাগ দলগুলো কথার দাম রাখতে পারেনি। উল্টো গোটা আসর জুড়েই পেমেন্ট বিতর্কে আশা ও ভরসার এই টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়া ইমনের জন্য যে এবারের বিপিএল আসর আনন্দের চাইতে বরং হতাশাতেই ডুবিয়ে দিয়েছে, সেটা বলাই যায়। তাই তো এসবের মধ্যেই ফেসবুকে পোস্ট দিয়ে জানাতে হয় তিনি টিম ছেড়ে যাননি, দলের সাথেই আছেন। আসলে হচ্ছেটা কি এবারের বিপিএলে? কি করছে বিসিবি? এই প্রশ্নগুলো এখন তোলাই যায়।